সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলনটি গণ অভ্যুত্থানের রূপ নিল এবং শেখ হাসিনা সরকারের পতন হল, সেটিকে পরিকল্পিত আন্দোলন বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র জনতার এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের দুজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড বা কারিগর হিসেবে উল্লেখ করেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করা উচিত, যাতে বিভিন্ন দিক থেকে সহযোগিতা বাড়ানো যায়। এ সময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক পুনর্গঠনে পাকিস্তানের সহায়তা চান মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংস্কার বা নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে ১.৫ বছরের মধ্যে নির্বাচন হবে বলে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি খুশি, কিন্তু অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এই প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, এটি শুধুমাত্র শেখ হাসিনার সিদ্ধান্ত। এই মুহূর্তে তিনি দলের লোকজনকে নিরাপদে রাখতে চান। অন্তর্বর্তী সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। এই পরিস্থিতিতে লেবাননের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো। ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে দেশগুলো। এদিকে পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৭৫ জন। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপেই। তবে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত তিনি ওয়ানডে খেলতে চান।